হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আলোচনা করব জনপ্রিয় রেসলার জন সিনাকে নিয়ে। জন সিনা বাংলাদেশের ক্রীড়ামোদী দর্শকদের এই নামটি চিনতে খুব একটা বেগ পোহানোর কথা নয়। খুদে ভক্ত কিংবা তরুণ, সকল বয়সীরাই তার রেসলিংয়ের ভক্ত। এবার দীর্ঘ 22 বছরের ক্যারিয়ার এবং ডাব্লিউডাব্লিউই এর 16 বারের চ্যাম্পিয়ন জন সিনা বিদায় জানালেন তার ক্যারিয়ারকে। শনিবার 6 জুলাই টরন্টোর স্কোটিয়াব্যাংক অ্যারেনায় ডাব্লিউডাব্লিউই এর মানি ইন দ্য ব্যাংকে অবসরের ঘোষণা দিয়েছেন 47 বছর বয়সী সিনা। এ সময় সিনা বলেন, বিদায়ের জন্য এটি নিখুঁত জায়গা। এখন সময় শেষ। সাম্প্রতিক বছরগুলোতে রেসলিং রিংয়ে সিনা একটি ছোট টাওয়াল দেখাতেন যাতে লেখা, কখনো হাল ছাড়বেন না। এদিন সিনা এমন একটি শার্ট গায়ে জড়িয়েছেন যাতে লেখা ছিল, দ্য লাস্ট টাইম ইজ নাও টুর এবং জন সিনা ফেয়ারওয়েল। তবে ক্যারিয়ারকে বিদায় জানালেও আগামী বছরের রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং রেসেলম্যানিয়ায় শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এবং সেটিই হবে তার চূড়ান্ত বিদায়ী ইভেন্ট। 2002 সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে সিনার। এরপর দ্রুত ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তর্কাতীতভাবে সিনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাব্লিউডাব্লিউই সুপারস্টার বলা হয়। তার ক্যারিয়ারে বিখ্যাত দুটি ম্যাচ ছিল 2011 এবং 2012 সালের রেসেলম্যানিয়া ইভেন্টে, যে দুটি ডোয়াইন দ্য রক জনসনের বিপক্ষে খেলেছিলেন। প্রথমটি হেরে গেলেও দ্বিতীয়টি জয় পেয়েছিলেন সিনা। রেসলিং ছাড়াও হলিউড মুভিতে অভিষেক হয়েছে তার। অভিনয় নাম লেখানোর সুবাদে রেসলিংয়ে সিনা গত 5 বছরে পার্ট টাইম পারফর্মার বনে গেছেন। মানি ইন দ্য ব্যাংক অনুষ্ঠানে স্পেশাল এন্ট্রি নেন এবং তিনি রিংয়ে প্রবেশের সময় একটি তোয়ালে তুলে ধরেন, যেখানে লেখা, এবার শেষ সময়। তার টি-শার্টে লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর 2025। সবাইকে চমকে দিয়ে জন সিনা দর্শকদের উদ্দেশ্যে বলেন, 2 যুগের বেশ সময় ধরে আমি ডাব্লিউডাব্লিউইতে এবং এটাই সময়। যখন কেউ আমার নাম জানতো না, কেউ বন্ধু হতে চাইতো না, তখন আমার পাশে ছিল ফ্যান্সরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকেরা সবসময় থাকেন। তো বন্ধুরা, জন সিনার রেসলিং ছেড়ে দেয়াতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।